কসবা 18টা একটা সীমান্তবর্তী এলাকা। আর আমরা এই সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আধিপত্যবাদী যারা যারা আমাদের দেশের কল্যাণ চায় না, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সেখানে চায় না, তারা সার্বভৌমত্ব যারা অস্বীকার করে, যারা আমাদের দেশের সাংস্কৃতিক আগ্রাসনের মধ্য দিয়ে আমাদের তরুণদেরকে ধ্বংস করতে চায়, আমাদের সভ্যতাকে ধ্বংস করতে চায়, আমাদের মানবতাকে ধ্বংস করতে চায়, তারা কিন্তু মাদক আমাদেরকে দেশে পাঠিয়ে সেখানে মাদকের মাধ্যমে আমাদের তরুণদেরকে ধ্বংস করতে চাচ্ছে। তরুণদেরকে বলবো, যুবকদের বলবো, আমাদেরকে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আমার পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, আমাদেরকে এই নীতিতে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমি যখন পড়বো ভালোভাবে পড়বো, আমি ওই সময়টা পুরাই পড়ার জন্য চেষ্টা করব। আমি যখন খেলতে নামবো সেখানে ভালোভাবে খেলবো, এবং এই খেলাটা সেখানে আমার হবে আমার মনটাকে ভালো করার জন্য, এই খেলাটা হবে যে আমার শরীর চর্চার জন্য, এই খেলাটা হবে আমার মানসিক বিকাশ সাধনের জন্য। আমরা যদি সতর্ক না হই, আমরা যদি দায়িত্বশীল না হই আমাদের সন্তানের ব্যাপারে, একদিন আমাদেরকে হুতাশ করতে হবে। আমাদের সন্তান অতল গহ্বরে হারিয়ে যাবে। আমরা একটা সেখানে যে সভ্যতা বিনির্মাণ করতে চাচ্ছি, আমাদের স্বপ্নের সেই সভ্যতা আমরা বিনির্মাণ করতে পারবো না। আমি তরুণদেরকে বলবো, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজল গঠন করার মধ্য দিয়ে তরুণদের কাছে এই মেসেজটুকু দিয়েছেন যে তরুণরা হবে সমাজের কল্যাণকামী বন্ধু, তরুণরা হবে সমাজ পরিবর্তনের বন্ধু, তরুণরা হবে সেখানে আলোকিত মানুষ হিসেবে নিজেকে তৈরি করার এক বড় বন্ধু। এই সমাজ যদি আমরা পাল্টাতে চাই, আমরা নিজেদেরকে পাল্টাতে হবে। সমাজ যদি বদলাতে চাই, আমাদের নিজেদেরকে বদলাতে হবে। আর আমরা স্বপ্ন দেখি এমন একটি সমাজের, যেই সমাজ আমাদের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে গড়ে উঠবে, আমাদের তরুণদেরকে সত্য সুন্দর কল্যাণের পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা সেই ধরনের ভূমিকা রাখবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে সেই একটা পরিবেশ আমাদের বাংলাদেশে আল্লাহ দান করুক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহ এমন ব্যক্তিদের হাতে দায়িত্ব দিক যারা আমাদের তরুণদেরকে নিয়ে ভাববে, তরুণদেরকে গড়ে তোলার চেষ্টা চালাবে। তারা ভাঙবে না, তরুণদেরকে গড়ে তুলবে। আজকে সভ্যতা, নতুন সভ্যতা বিনির্মাণে তারা ভূমিকা রাখবে। আল্লাহ যাতে সে তৌফিক দান করেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি।